ওয়েলকাম গাইস, আমি তোমাদের সেই সেটা ভাঙাইরো। আজকে নিয়ে এসেছি তোমার জন্য সেটা ভাঙা রোস্টিং ভিডিও। আজকে নিয়ে এসেছি আমার নিজ জেলার একটা উদ্গান্ডুকে নিয়ে। যেই উদ্গান্ডুকে আমি এতটুকু বলি আর এত বড়ই বলি না কেন, সে জীবনে শুধরাবে না। না শুধরানোর জন্য তার শরীরে একটা টিকটক নামক একটা ভাইরাস ঢুকেছে। তার জন্য আমি তার শরীরে অ্যান্টিভাইরাস নামক একটা ভ্যাকসিন নিয়ে এসেছি, যাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেবো। চলো বেশি কথা শুরু করা যাক। এই যে সেই টিকটক অ্যাকাউন্ট, যার নাম হচ্ছে চুয়াডাঙ্গার হিরো আপডেট। ওকে, এত কিছু ঠিক আছে, সবকিছু ঠিক ছিল। আমি যখন ভিডিও বানাই তখন এর ইউজার নেমটার দিকে চোখ পড়লো, ভয়েস অফ সুদারডাঙ্গা। মানে আমাদের এলাকার, মানে আমার শহরের নামটাই বিকৃতি করে দিল ভাই। এদের দ্বারা ভাই এছাড়া আর কোনো কিছু সম্ভব না ভাই। সুদারডাঙ্গা হিরো, সুদারডাঙ্গার মতোই। ওকে, দেখি। দাদা, আমি গরিব, কথা কিন্তু সত্য। তুই তো গরিব দেখেই বোঝা যাচ্ছে ভাই। তুই দিন মজুরের জন্য ভাই, তোর একটা ভ্যান আছে, ভ্যান চালিয়ে খাস। তাতে আবার ভিডিওর মধ্যে ভাই তুই গরিব কিনা বড় লোক সেটা এক্সপ্লেন করার কি দরকার? কিন্তু আপনি যারা গুরু মানেন সে কিন্তু আমার ভক্ত। আমার গুরু নাকি ওর ভক্ত ভাই? আমার গুরু গিরা জানিস ভাই কে? ইলুমিনাতি। তোদের মতো সুদনা টিকটকারদের টিকটক ব্যান্ড করার জন্য সেই যথেষ্ট ছিল। ইন্ডিয়াতে সে এক ভিডিওর মাধ্যমে সেই টিকটক ইন্ডিয়াতে ব্যান্ড। আজ তোরা যে রোগে ভুগছিস সেই রোগ সে নির্মূল করে দিয়েছে ইন্ডিয়াতে আজ থেকে 3-4 বছর আগে। ভাই টিকটক টুকাই ভাই গেটআপটা দেখেছেন ভাই? গরিবের টেসলা থেকে লাভছে, তাও আবার পাটা ঘুরানো অ্যাকশন দেখে মনে হচ্ছে ভাই কি সুন্দর। এ আমাদের চুয়াডাঙ্গার নেক্সট হিরো আলম হতে যাচ্ছে। এটা কি কোনো কথা? না, হয়তো চুয়াডাঙ্গার নেক্সট ব্র্যান্ডেড টুকাই হতে যাচ্ছে, মানে টিকটক টুকাই বলা যেতে পারে। সবার পছন্দ রসগোল্লা, আমার পছন্দ জিলাপি। সবার পছন্দ রসগোল্লা, তোমার পছন্দ জিলাপি হতেই পারে। সবার টেস্ট তো একরকম না। তুমি যেরকম টিকটকে এসে তোমার পাগলা সুদাগিরি দেখাচ্ছ, অন্যজন তার অভিজ্ঞতা ইউটিউব অথবা ফেসবুকে তার কন্টেন্ট বানিয়ে দেখাচ্ছে, যেরকম আমরাই বাল ছিঁড়ছি। আর তুমি কি বাল ছিঁড়ছো? টিকটক বানাতে তাও একটা ভালো একটা মাইক্রোফোন লাগিয়ে ভাই, কি আর দেখবো? সব জেলার মেয়েদের ঠোঁট কালো, আমাদের চুয়াডাঙ্গা জেলার মেয়েদের ঠোঁট গোলাপি। প্রথমত ভাই, চুয়াডাঙ্গা জেলা সব মেয়ের ঠোঁটের মালিক কি তুই ভাই? নাকি প্রত্যেকটা মেয়ের ঠোঁট ভাই তুই চেক করে এসেছিস? কার ঠোঁট পিঙ্ক, কার ঠোঁট রেড, কার ঠোঁট ইয়েলো আর কার ঠোঁট ব্ল্যাক? বুঝলাম না ভাই। তুই কি অবশ্যই কি ঠোঁট দেখে বেড়াস নাকি অন্য কিছু দেখে বেড়াস ভাই? তুই কি ঠোঁট দেখিস নাকি চুয়াডাঙ্গা জেলার মাগির দালাল রে ভাই তুই? আলমডাঙ্গার মেয়ে তুমি, মিষ্টি মুখের হাসি, আর সেই হাসি দেখে পাগল হয়ে যায় পুরা দেশবাসী। না ভাই, এ চুয়াডাঙ্গা জেলার মাগির দালাল ভাই, সেটা দেখলেন ভাই? বলেন কি? আলমডাঙ্গা স্টেশনে দাঁড়িয়ে একটা মেয়ে নিয়ে এসে কোথা থেকে ভাড়া করে, ঠিক ঠিকানা নেই, সেই মেয়েকে নিয়ে একটা ভয়েস দিয়ে দিল, হয়ে গেল চুয়াডাঙ্গার আপডেট কিং, মানে ভয়েস কিং, সুদারডাঙ্গার আপডেট ভয়েস কিং হিরো। আমি বিশ্বাস করি না। এই হচ্ছে আমাদের সেই মাল ভাই। তুই এক কাজ কর ভাই, টিকটক ছেড়ে দিয়ে ভাই তুই মাগি দালালি কর ভাই, অনেক টাকা পাবি। চুয়াডাঙ্গা জেলার মেয়েদের চোখ সুন্দর, আরো সুন্দর হাসি, তাই তো আমি চুয়াডাঙ্গা জেলার মেয়েদেরকে অনেক ভালোবাসি। মুখ আওয়াজটা একটু বন্ধ কর ভাই। বলছিস চুয়াডাঙ্গা মেয়েদের ঠোঁট সুন্দর, একবার বলছিস চুয়াডাঙ্গা মেয়েদের চোখ সুন্দর। এই কথাগুলো শোনার পরে ভাই তুই যদি অন্য জেলায় গিয়ে সব কথাগুলো বলিস ভাই, তোর অবস্থাটা জানিস কি হবে ভাই? জানি না। তোকে মেরে ভাই একদম চাটনি বানিয়ে দেবে। ঠিক বলেছো। আর প্রথমত তুই, আমার যা মনে হচ্ছে যে টিকটকার না, তুই হচ্ছে প্রথমত চুয়াডাঙ্গা জেলার মেয়েদের দালাল ভাই। প্রত্যেকটা মেয়েকে কিভাবে টিকটকে আনতে হয়, তারপর দালালি করে ভিউজ কামাতে হয়, তোর থেকে শিখতে হবে ভাই আমাদের। আমি বিশ্বাস করি না। মেলাতে নিয়ে যাও, কি যাও দুলা ভাই সাথে নিয়ে যাও। ও মেলাতে নিয়ে যাও, কি যাও দুলা ভাই সাথে নিয়ে। একটা কথা বলে রাখি ভাই, এই টিকটক টুকাইদের ভাই একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে টিকটক মিলন মেলা। এখানে কি করে ভাই, তারা একটা মালা কেনে, স্টার আছে, সেই স্টার গুলোকে মালা দিয়ে সংবর্ধনা দেখাবে, আবার মালাটা গলাতে খুলে নেবে, দিয়ে আবার একজনে গলায় দিবে, আবার খুলে নেবে। এই হচ্ছে আমাদের টিকটক মিলন মেলার টপিকস। এটা কি কোনো কথা? তারপরে তারা ছোট্ট ছোট্ট ক্রেজ বানিয়ে আসে। সেই ক্রেজ গুলো দিয়ে কি করে জানেন? তাদের টিকটকে এই যাবৎ যত রকম পাগলামোক্কিরি ভিডিও আছে, সেই অনুযায়ী তারা পুরস্কার দেয়। অনেকে কত বড় টুকাই হয়েছে, কে কত বড় পাগলা সিনেমা ইয়ে হয়েছে, এর উপরে তারা পুরস্কার দেয়। কেক কাটার সময় ভাই বিদ্যুৎ অফিসের লোকজনও চায় না ভাই তোদের মতো টিকটক টুকাইরা এসে চুয়াডাঙ্গার বিদ্যুৎ নষ্ট করে তাদের মিলন উৎসব পালন করুক। তারা চায় তাদের বিদ্যুৎটা যেন সঠিক জায়গায় অ্যাপ্লাই হয় এবং অপচয় যেন না হয় টুকাইদের দ্বারা। এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ভাই এরা যে জায়গায় কন্টেন্ট বানায় না ভাই, এরা হচ্ছে আপডেট জায়গায় কন্টেন্ট বানায়। সেটা কোন জায়গায় জানেন? টিকটক টুকাই প্ল্যাটফর্ম। এই জায়গায় ভিডিও বানাতে হলে আপনার অভিজ্ঞতা লাগুক বা না লাগুক ভাই, আপনার পাশে একটা মেয়ে থাকলে আর আপনি একটু পাগলা সুদামগিরি করলে আর একটু উল্টাপাল্টা কাজ করলে ভাই আপনি ভাইরাল হবেন 100%। কেন? আর আপনি যদি আরেকটু আপডেট হতে চান, তাহলে আপনার জেলা সম্পর্কে একটু
বুক ফুলিয়ে একটু ফালতু ফালতু কথা বলে দেন, আপনার জেলার একদম গুহা মারা যাবে, সাথে আপনার চরিত্রের গুহা মারা যাবে। আচ্ছা ভাই কন্টেন্ট ক্রিয়েটার হলে ভাই আমরা কারা ভাই? আমাদের কন্টেন্ট ক্রিয়েশন করা বাদ দিয়ে দরকার ভাই, বাদ দিয়ে ভাই গাড়িতে গরু ছাগল পোষার দরকার, গরু ছাগলের রাখাল হওয়ার দরকার ভাই আমাদের। দেখার পরে ভাই আমার কন্টেন্ট বানানোর রুচিটাই উঠে যাচ্ছে ভাই। এটা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয় তাহলে আমরা কি ভাই? বিপ্লব ভাইয়ের 1 মিলিয়ন উপলক্ষে কেক খাওয়ার সময় 1 মিলিয়ন হয়ে গেছে ভাই, 1 মিলিয়ন। কিন্তু 1 মিলিয়ন কিছু জানেন ভাই? লাইক হয়েছে। যেই প্ল্যাটফর্মে মাত্র 5 সেকেন্ডের ভিডিও বানিয়ে আপলোড করা যায়, তাও কিছু ভালো লাগে না ভাই। গান আছে, গানটা সেট করে 2-3টা মুখ মিলিয়ে দিলাম আর কন্টেন্ট হয়ে গেল। ওই সবাই কন্টেন্ট বানিয়ে ভাই 1 মিলিয়ন করে ফেলে, তাই হতে ভাই একটা সেলিব্রেশন করে ভাই। আমি আমার ইউটিউব চ্যানেলটা তো ফেসবুক পেজে 1 মিলিয়ন ফলোয়ার আর সাবস্ক্রাইবার হয়, তাহলে আমি কি করবো ভাই? হেলিকপ্টার নিয়ে পুরো বাংলাদেশকে বলে বেড়াও ভাই আমি অভিজিৎ, আমি 1 মিলিয়নের সাবস্ক্রাইবারের মালিক। পাগল হয়ে যাও ভাই এদের জন্য। এদের কন্টেন্টে মানে এদের মিলন মেলায় ভাই মেয়েরাও আসে ভাই। আজকে থেকে আমি ফেসবুকে ভিডিও বানানো বন্ধ ভাই, আজকে থেকে আমি রোস্টার হওয়া বন্ধ ভাই, আজকে থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি বন্ধ, আজকে থেকে আমি টিকটক করে ভাই। এতগুলো মেয়ে আসে, কেক খেতে পাওয়া যায়, কত কিছু খেতে পাওয়া যায়, কিন্তু ভাই আমাদের জায়গায় জিরো, আমরা কিছুই পাইনি ভাই। এত কিছু পেয়েও ভাই এটা সেলিব্রিটি, আর আমরা ঘোড়ার ঘাস কাটি। তোমরা কোন জেলার স্টার? আমরা চুয়াডাঙ্গা জেলার পোলাপান মামা, বাগেরচর বিদ্যালয়ের মাস্টার। বাবা তোমরা চুয়াডাঙ্গা জেলার পোলাপান জানি, তোমরা চুয়াডাঙ্গা করে চুয়াডাঙ্গা নিয়ে ভিডিও বানানোর পরে চুয়াডাঙ্গাকে বানিয়েছে চুদলিংপং একটা জেলা। সেই চুয়াডাঙ্গায় কিছু নর্দমার পুকা আছে যেইগুলোকে বলা হয় টিকটক টুকাই, সেই টুকাইগুলো ভিডিও বানানোর পর চুয়াডাঙ্গা হয়ে গেছে এখন চুদাডাঙ্গা হিরো। এইগুলো হচ্ছে আমাদের চুদাডাঙ্গার টিকটক টুকাই কন্টেন্ট ক্রিয়েটার হিরো। আপনারা তো চিনে থাকেন, এদের কাছে অবশ্যই যাবেন, অটোগ্রাফ নেবেন, কোনো মাইন্ড করবেন না, কিন্তু অটোগ্রাফ নেওয়ার সময় একটা কথা অবশ্যই বলবেন, ভাই ফলো করে দিন আর ভিডিওতে লাইক করে দিন। কিন্তু ভাই আমরা কিন্তু সব কিছু বলি না ভাই, আমাদের ভিডিও দেখলে দেখো, না দেখলে চলে যাও। এদের কি কোনো কাজ নেই ভাই? আমাদের চুয়াডাঙ্গা স্টেশনে ভাই আমি জানি ভাই ফকির ফাঁকড়া থাকতো, কিন্তু আজকাল জানছি আমার চুয়াডাঙ্গা স্টেশনটা আজকাল টুকাই স্টেশন হয়ে গেছে। এত টুকাইদের উৎপাত বেড়েছে ভাই, এখন আমাদের ভাই স্টেশনে যেতে ভয় করে ভাই, কখন ভাই ক্যামেরার মধ্যে চলে আসলাম ভাই আমরা টুকাই প্ল্যাটফর্মের মালিক হয়ে যাবো তখন। তার জন্য ভাই আমরা স্টেশনে যাই না ভাই, আর এই পোলা গানে নাচ করি না। 1, 2, 3, 4, 5টা, এই যে 5টা হচ্ছে চুয়াডাঙ্গার স্পেশাল টুকাই, যেগুলোকে আমরা মানে এইগুলোকে আমরা চুয়াডাঙ্গার স্পেশাল টুকাই হিরো নামে সম্বোধনা করি। আবার ভাই টিকটক করে কেমনে ভাই? হাতে একটা বক্স নিয়ে চলে আসে ভাই। ভাই আমাদের নিজেদের ফোনের ভাই একটু বেশি ভলিউম হয়ে গেলে ভাই কমানোর চেষ্টা করি, কিন্তু না ভাই এরা ভাই রাস্তাঘাটে ভাই বক্স নিয়ে চলে আগে বাজাবে, লোকে ডিস্টার্ব করবে, এই হচ্ছে তাদের কাজ ভাই। এইগুলো হচ্ছে আমাদের চুদাডাঙ্গার টুকাই মার্কা হিরোদের কাজ, লোকাল হিরোদের পছন্দ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।